দাহিয়াতুল কলবি সন্তানকে নিয়ে যখন মরমায় ময়দান দিয়ে যাচ্ছিল, তার নির্দিষ্ট স্থানে যে তিনি সন্তানকে জীবন্ত কবর দেওয়ার জন্য যখন আস্তে আস্তে করে মাটি খুঁড়তেছে, আর ওই সন্তান জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এখানে কি করবে? বললে, আমি কি করব তুমি তো দেখতেছো, আমি যেটা করব সেটা তুমি বুঝতে পারবে আমি কি করব। যখন তিনি মরুময় ময়দানে যখন বাড়ি পাথর গুলো নিজে খুঁড়তেছেন, ধুলাবালি গুলো নিজের জামার ভিতরে মুখের ভিতরে যখন ভরে যাচ্ছিল, সন্তানটি বাবার কাছে যে দাড়ির মধ্যে যে সময় ধুলাবালি গুলো আটকে গেল, আস্তে আস্তে করে ছাড়িয়ে দিচ্ছে, কিন্তু এই মুহূর্তেও দাহিয়াতুল কলবির মধ্যে কিন্তু কোনো দয়া হয়নি। যখন তাকে গর্তের মধ্যে দিয়ে দিলেন, বারবার বাবাকে ডাক দিলেন, বাবা তুমি আমাকে মেরে ফেলো না, আমি খান থেকে এমন জায়গায় চলে যাব তোমার পরিচয় আমি কোনোদিন বলবো না, বাবা তুমি আমাকে বাঁচিয়ে রাখো। এত নির্দয় দাহিয়াতুল কলবি। যখন তাকে মাটি দিয়ে ঢেকে ফেললেন, মুখটা বাহির করা ছিল, বারবার ডাকতে ছিল, এই মুহূর্তে পাথর তাকে মাথার মধ্যে মেরে দিলেন, ফিনকে দিয়ে রক্ত বাহির হলো, নিজের গায়ের মধ্যে পর্যন্ত লেগে গেল। এই দাহিয়াতুল কলবির অন্তরে বিন্দু মাত্র দয়া হয়নি। এমন একটা সময়, এমন একটা যুগে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পৃথিবীর ইমানদাররা তোমরা শুনে রাখো, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসার মহব্বতে তোমরা আশা রাখো, যদি মহব্বত আর ভালোবাসা তোমরা পেতে যাও, তোমাদের কাজ হবে ফাত্তাবিউনি, তোমাদেরকে কাজ হবে এক নাম্বার আমি রাসূল, আমি নবীকে অনুসরণ করা। ধরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর অনুসরণ কারা করেছে? সাহাবা আজমাইনরা অনুসরণ করেছে।